সত্যি এক একজন মহিলার কথা শুনলে একটু কিছু বলতে ইচ্ছা করে। একজন মহিলা বলছেন যে এই যে ডিভোর্স হয় তাতে কেন নারীরা পুরুষের থেকে টাকা দাবি করে, 5 লাখ 10 লাখ যাই করুক, কেন করবে? বিবাহ বন্ধনটা তো সমানভাবে দুজনেই একটা সমান অংশীদার, পুরুষও যা নারীও তাই। হ্যাঁ, অবশ্যই দুজনেরই সমান রকম তার মধ্যে ইনভলভমেন্ট থাকে, কিন্তু যেই নিয়মটা হচ্ছে বা হয়েছে সেটা আমাদের সামাজিক পরিকাঠামো অনুযায়ী তৈরি হয়েছে। এটা আজকে হট করে শুরু হয়নি, এটা অনেক যুগ আগে থেকে হচ্ছে। এবং আগেকার দিন থেকে দেখা যেত, আগেকার দিনে কি হতো, 5টা 6টা 4টে 5টা 2টো 3টে ছেলে মেয়ে, ছেলেটাকে খুব ভালো করে খাওয়া পড়া সব কিছু, লেখাপড়া, তার মাস্টার অনেক কিছু থাকতো, আর মেয়েটার জন্য কোনো রকমের বাড়িতে পড়াশোনা করুক, তারপরে তো বিয়ে দিয়ে দেবো, ব্যাস বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে, সংসার করবে, রান্নাবান্না করবে, আবার কি আর 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 কি তার চাই। তাই জন্য তখন থেকে এইগুলো হয়ে আসছে যে যেই মেয়েটা লেখাপড়া কি শিখলো না, তার জীবনে শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে হাসি খুশি, তার সবাইকে ভালো রাখার দায়িত্ব স্বামী থেকে প্রত্যেকে নিয়ে নিল, তার নিজের লাইফ কিছুই তৈরি হলো না, না তার পড়াশোনা হলো ঠিক মতো, না তার কোনো কিছু নিজের পায়ে দাঁড়ালো কিছু করে। তখন সে যখন নাকি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় বা ডিভোর্সের অবস্থা আসে, তখন সেই মেয়েটা ভরণ পোষণ দিতেই হবে, কারণ সে খাবে কি? এখন যে তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এমনও হয়েছে যে তার বাপের বাড়ি নেই, বাবা মা মারা গেছে, কিন্তু তখন দেখা যাচ্ছে মানে বাবা মাও নেই, বাপের বাড়িও নেই, তার শ্বশুর বাড়িও নেই, সে খাবে কি থাকবে কি কিছু জানে না। তখনই হাজব্যান্ডের থেকে এগুলো ডিমান্ড করা হতো, টাকা, তার বাসস্থান বা যাই হোক কিছু। এই যে কোনো নিয়ম কিন্তু হট করে একদিনে চালু হয়নি, অনেক যুগ আগে থেকে এগুলো হয়ে আসছে এবং সেটাই এখনো চলছে। বর্তমানেও ছেলে বা মেয়ে চাকরি করলেও রান্না কটা পুরুষ করে? বাড়ি ফিরে চাকরি থেকে কটা পুরুষ রান্না করে? কিন্তু মহিলা যদি চাকরিও করে, তাকে ঘরে এসে রান্না করতে হবে, তাকে ছেলে মেয়ের সব কিছু দেখতে হবে, কিন্তু পুরুষ যেটুকু দেখবে সেটুকুই অনেক। আমি বলছি না দেখে না, দেখে অবশ্যই, কিন্তু নারী যেন টোটালটাকে একদম তার দেখতে বাধ্য, এরকম একটা আমাদের হয়ে আসছে, সেটাকে কেউ অস্বীকার করলে কিছু করার নেই। আর নারী হয়তো এরমভাবেই তার সব কিছু করতে ভালোবাসে, পুরুষ হয়তো এরমভাবে চায় না, কিন্তু সেই নারীর যখন কোনো রকম বিচ্ছেদের পর্যায়ে পৌঁছায়, তারপরে যদি তার সন্তান হয়, একটা বা একের অধিক, তার সমস্ত কিছু সে কী করে করবে? তখনই সেই ভরণ পোষণের প্রশ্ন আসে। এটা কোনো একদিনের তৈরি হওয়া নয়, এবং এটার অনেক যুক্তি আছে কেন হচ্ছে। একটা সন্তান পৃথিবীতে আনা একটা নারীর কতটা শারীরিক কষ্ট, যন্ত্রণা, মৃত্যুও ঘটে অনেক সময়, তাই না? তাহলে এই সমস্ত রিস্ক নিয়ে সে সংসার জীবন চালিয়ে যায় বা চালাতে হয়, চলছে। তো যে কোনো কিছুরই কিন্তু একটা পুরুষ তার নিজের পরিবেশ, নিজের সমস্ত কিছু থাকে। তো এই যে মানসিক যন্ত্রণা, একটা মেয়ে বিয়ে হলে তার সমস্ত কিছু ছেড়ে আসতে হয়, এই যে তার একটা অন্যরকম পরিবেশ, এই যে পরিকাঠামো আমাদের সামাজিক, সেটারই এটা হচ্ছে মূল্য। কারণ এটাও দেখা যায় এখন ব্যতিক্রমী অনেক মহিলাই আছে এরকম, যে চাকরি করে কিন্তু
ডিভোর্স দিয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে, কোনো ভরণ পোষণ নেয়নি। তাকে সেই জায়গাটায় পৌঁছাতে হয়েছে, তবে সে পেরেছে। আর যারা পারে না তারা নিতে বাধ্য থাকে, নাহলে সে খাবে কি কালকে? কারণ পুরুষটা সবসময়, এটা আমাদের অনেক আগে থেকে হয়ে আসছে, পুরুষকে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কারণ তাকে বিয়ে করতে হবে। আর মহিলাদের ঘরের কাজ কর্ম, সন্তান মানুষ করা, তাদের স্কুল কলেজ হেনা তেনা, এটাই ব্যস্ত থাকতে হবে। এরকম একটা পরিকাঠামোর জন্যই কিন্তু এই ব্যবস্থাটা হয়ে আসছে। এটা একদিনের ব্যবস্থাও না, আর হট করে যাবারও না। সুতরাং যেটা চালু আছে সেটার অনেক রকম যুক্তি আছে, অযৌক্তিক কিছু নয়, তাই না? অহেতুক নারীকে দোষারোপ করার কোনো মানেই হয় না এই বিষয়ে। এগুলো খুব ভালোভাবে বিচার করলে চোখের সামনে খুব সুন্দর ফুটে ওঠে যে কার কতটা আত্মত্যাগ, কার কতটা পরিশ্রম থাকে সংসারে। তাই যেটা আছে এটা ঠিকই আছে, ঠিকই আশা করি থাকবে। আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থাকবেন।